কেমন হতে চলেছে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন? কারণ টেস্টে তো কোনো কথাই হবে না বস, টেস্টে জাস্ট ছবি হবে, আর সেটাই হয়েছে আফগানিস্তানের সাথে। আফগানিস্তান ধারে কাছেও টিকতে পারেনি আমাদের সামনে টেস্টে, তাদেরকে একবারে একতরফা আমরা হারিয়ে দিয়েছি, ঠিক আছে, কোনো কথাই হবে না। বাট টেস্ট তো হয়ে চুকে গেছে, এইবার পালা ওডিআইয়ের। আর এই ওডিআই সিরিজে 3 ম্যাচের ওডিআই সিরিজ হতে চলেছে আমাদের আফগানিস্তানের বিপক্ষে। সেই ওডিআই সিরিজে না থাকবে বিরাট কোহলি, না থাকবে মোহাম্মদ সিরাজ, না থাকবে জাসপ্রীত বুমরাহ, আর নাই থাকবে হার্দিক পান্ডিয়া। এই 4টে বড় প্লেয়ারের কোনো প্লেয়ারই থাকছে না এই সিরিজে। কিছুটা এক্সপিরিয়েন্সওয়ালা, কিছুটা নর্মাল ছেলে, কিছুটা নতুন ছেলে, সেরকম নিয়ে আমাদের স্কোয়াড অ্যানাউন্স হয়েছে। আর তাদেরকে নিয়ে আজকে থেকে আমাদের টিম খেলতে নামছে আফগানিস্তানের বিপক্ষে 3 ওডিআই ম্যাচের সিরিজ। তা এই সিরিজে কেমন হতে চলেছে আমাদের প্রথম ম্যাচে প্লেইং ইলেভেন, কি আছে তোমার পিচের আপডেট? শুনলাম বৃষ্টি হচ্ছে, তাহলে টস জিতলে কি করা উচিত হবে, হেড টু হেড কেমন রেকর্ড আছে, স্কোয়াড কি আছে, সর্বশেষে প্লেইং ইলেভেন কেমন হতে পারে, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো, যেটা আমরা আগাগোড়ায় করে থাকি। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো বস? অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। আমি মাঝে তোমাদেরকে বললাম একদিন যে এবার থেকে ক্রিকেট আপডেটই দেবো, আর দেবো বলে ভাই আমি রেডিও ছিলাম, আমার সব লেখাও হয়ে গেছিলো, বাট এই ঘরটাতে আমার এত গেরো লাগে, তোমরা বলবে হয়তো বাহানা মারছি, বাহানা মারিনি রে ভাই, সত্যি বলছি। কালকে ভিডিও বানাবো বলে বসলাম ভাই, খানিক্ষণ বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। বৃষ্টি হওয়ার পরে ভাবলাম যে আজকে ভিডিওটা বানাই, মরণ কি হলো কি জানি, একদিন ডুব ডিপ ডিপ করে। কালকে অটোমেটিক ভাই, অটোমেটিক ভালো ওয়াইফাই আমার রাউটার চলছে না, জ্বলছে বন্ধ হচ্ছে, জ্বলছে বন্ধ হচ্ছে। আরে হলো কি মহারাজ, আমি ঘরের সব কটা প্ল্যাগে লাগিয়ে দেখছি, কোথাও আমার রাউটার চলছে না। পাশের বাড়ি নিয়ে যে লোকের বাড়িতে চালিয়ে দেখছি, সেখানে চলছে, এখানে চলছে না, মিস্ত্রিও ধরতে পারছে না, হচ্ছে তো হচ্ছেটা কি। সেই কারণে কালকে আমার ভিডিওটা বানানো হলো না সত্যি ভাই। আর মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, আমি শর্টসও বানাইনি। অনেকজন বলছে দাদা কয় শর্টস ভিডিও দিচ্ছ না, 10-11 দিন হয়ে গেল। আসলে ভাই বাবার শরীরটা ঠিক হচ্ছে না, বুঝলে তো, মুড ভালো লাগছে না আর কিছুতেই কিছু মন লাগছে না। এই কদিন আগেই এর আগের বুধবারই আই থিঙ্ক, না তার আগের বুধবারের ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, তারপর থেকে আবার কেমন হয়ে গেছে। আর আসলে অনেকেই জিজ্ঞেস করছো যে কি হয়েছে ওনার। আমার বাবার না এই যে পিঠের শিরদাঁড়া আছে, সেখানে এই মানে আর কি গলার এই আর কি তোমার কাঁধের দিকটাতে আর নিচে কোমরের কাছে খুব যন্ত্রণা হচ্ছে ভাই, অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে। মানে তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন, তিনি এত যন্ত্রণা হচ্ছে সহ্য করতে পারছে না, বুঝলে তো। মাঝে একটু ঠিক হয়ে গিয়েছিল, মানে মনে হচ্ছিল যে না ঠিক হয়ে যাবে। আজকে প্রায় 1 থেকে 1.5 মাস হতে চলো সমানে তিনি ঘরে বসে আছেন, কিচ্ছু করতে পারছেন না, এত যন্ত্রণা হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। আর পরিবারের একজন ওরকম হলে না কোনো কাজই মুড লাগে না। আমি ভাবছি ভিডিও বানাবো, আপডেট দেবো, বেশি বেশি করে ভিডিও বানাবো, আগের মতন আবার বানাবো, বাট কিছুতেই ভালো লাগছে না, বুঝলে তো। মানে সে বসেও যেন মনে হচ্ছে একটা মুড লাগছে না। তাই আজকে ভাবলাম যে না, আজকে আর লেট করলে হবে না, কিছু একটা করতে হবে বলে, না হলে বসে থেকে থাকা যায় নাকি। আর ক্রিকেটের খবর না দিয়ে আমি থাকতেও পারছি না, আবার মনে লাগছে না। তাই ভাই চলে এলাম আজকে আপডেট দিতে। তোমরা কিছু মনে করো না, হ্যাঁ একটু ভাই গন্ডগোল হয়ে যাচ্ছে, বাট প্রমিস আমি ঠিক আপডেট আবার রেগুলার দেবো, খুব তাড়াতাড়ি দেওয়া শুরু করবো। তোমরা একটু প্রে করো যেন ঠিক হয়ে যায়। হ্যাঁ, মানুষটার মুখটার দিকে তাকিয়ে না কেমন হচ্ছে ভাই, বুঝলে তো। কতদিন ঘরে বসে আছে, সেই পিঠে যন্ত্রণা তার কমছে না, যতটা সম্ভব বাতের প্রবলেম, ওষুধ দিয়েছে, বাট ওষুধ মনে হচ্ছে সে সহ্য করতে পারছে না, এত চড়া ওষুধে। দেখা যাক কি হয়, আবার ডাক্তারখানায় নিয়ে যাওয়া আশা করছি। তোমরা একটু প্রে করবে, হ্যাঁ ভাই প্রে করো জাস্ট, আর কিচ্ছু লাগবে না আমার, প্রে করো যেন ঠিক হয়ে যায়। আর কিচ্ছু চাই না আমার, গার্জেনের কিছু হলে না ভাই ভালো লাগে না, বুঝলে তো। যাই হোক ভাই, চলে আসি আমরা ক্রিকেট আপডেটের দিকে। ওটা একটু ফ্যামিলি আর কি প্রবলেম, ঠিক আছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে তাই জানিয়ে দিলাম। এবার চলে আসি ক্রিকেট আপডেটের দিকে। আজকে আমাদের কেন উইলিয়ামসন, কেন মামা ভাই খুব ভালো লাগে। আফগানিস্তান আর নিউজিল্যান্ড এই দুটো টিমকে না খুব ভালো লাগে, আর নিউজিল্যান্ডকে তো সবাই ভালোবাসে। কেন উইলিয়ামসন আজকে কেন মামা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। ফ্যাব 4-এর প্রথম প্লেয়ার যে অল ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। মানে ফ্যাব 4-এ যে 4টে প্লেয়ার আছে, কেন উইলিয়ামসন, আচ্ছা স্মিথ, ভিরাট দা আর তোমার ওই জো রুট, 4জনের মধ্যে কোনো না কোনো ফরম্যাট কেউ না কেউ খেলে। কেন উইলিয়ামসনই হলো প্রথম প্লেয়ার যে সব ফরম্যাট থেকেই রিটায়ারমেন্ট নিয়ে নিল, টেস্ট, ওডিআই এবং তোমার টি20, পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেই। এবার তাহলে টি20 থেকে তোমার দুটো প্লেয়ারের রিটায়ারমেন্ট নেওয়া হলো, এক হচ্ছে ভিরাট দার আর এক হচ্ছে কেন উইলিয়ামসনের। সেখানে তাহলে জো রুট আর তোমার থাকছে স্মিথ থাকছে। ওডিআইতেও দুজনের রিটায়ারমেন্ট হয়ে গেল, কেন উইলিয়ামসন আর তোমার স্মিথের। সেখানে ভিরাট দা আর জো রুট আছে। জো রুট হচ্ছে একমাত্র প্লেয়ার যে এখন 3টে ফরম্যাটই খেলছে তোমার কি বলে ওই ফ্যাব 4-এর মধ্যে। আর টেস্টে তো ভিরাট দা আর কেন উইলিয়ামসন দা দুজনেই রিটায়ারমেন্ট হয়ে গেল। এবার থাকছে জো রুট আর স্টেভ স্মিথ। ভাই সাহেবের মানে আর কি আর কত রান, তোমার 500 সামথিং রান বাকি ছিল মনে হয়, হ্যাঁ ওরকমই। টেস্টে তার 9515 রান আছে, আর 450 রান বাকি ছিল, তাহলেই 10,000 রান কমপ্লিট হয়ে যেত। না ভিরাট দার হলো, আর নাই তোমার
তোমার কেন উইলিয়ামসনের হলো, কি আর করা যাবে বলো ভাই। তার ওডিআই 7,265 রান, 7,256 রান, টেস্টে 9,515 রান, আর T20-তে আছে 2,575 রান। এই নিয়েই তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিলেন। কি আর বলবো ভাই, জাস্ট এটাই বলবো থ্যাংক ইউ কেন মামা, অনেক অনেক মেমোরি দিয়েছো, অনেক অনেক ভালো ভালো মুহূর্ত দিয়েছো আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। সামনের দিকে আরও এগিয়ে যাও এই বলবো। এরপরে যদি চলে আসি নেক্সট আপডেটের দিকে ভাই, এগুলো আগের আপডেট বুঝলে তো, তাও একটু আমি বলিনি, কারণ আমি না বলতে পারলে আমার কেমন হয়, আমি কোনো আপডেট মিস করলে আমার কেমন খুঁত করে যে এটা জানালাম না এটা জানালাম না, ওই জন্যই জানাচ্ছি বুঝলে তো। তারপরে হচ্ছে আমাদের হার্দিকদার আপডেট ভাই, মাঝে শুনলাম যে হার্দিকদা অলমোস্ট ফিট, আমি তোমাদেরকে আগের দিন বললামও যে অলমোস্ট ফিট হার্দিকদা এই ওডিআই সিরিজে খেলতে চলেছে। রোহিতদার হালকা ডাউটফুল আছে, এখন রোহিতদা ফুল ক্লিয়ার, শোনা যাচ্ছে হার্দিকদা ভাই মিস করতে চলেছে, দেখা যাক কি হয়। আর এর মাঝেই আফগানিস্তানের এ টিম আমাদের এ টিমকে হারিয়ে দিয়েছে, ইন্ডিয়ার এ টিমকে আগে। হ্যাঁ ভাই, আমরা বানিয়েছিলাম 349 রান, 349 রান বানানোর পরেও আমরা হেরে গেছি। তারা 177 রান বানিয়ে দেয় 2 উইকেটে 25.5 ওভারে, এবং ডিএলএস মেথডের সাহায্যে তারা 4 রানে জিতে গেছে। তাই আমাদের ট্রাই ন্যাশনাল সিরিজের একটা ম্যাচ আমাদের হার হলো, একটা জিত হলো, দেখা যাক এবার কি হয়। এবার চলে আসছে আমাদের মেন আপডেটের দিকে, যেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ওডিআই সিরিজ। টোটাল 3টে ম্যাচের ওডিআই সিরিজ হতে চলেছে। প্রথম হবে আজকে 13 তারিখ, তারপরে দ্বিতীয় হবে 17 তারিখ, আর তৃতীয়টা হবে 20 তারিখে। স্কোর তো তোমরা আশা করি সকলেই দেখে নিয়ে, তবে সেখানে কিছু কিছু চেঞ্জ হয়ে গেছে, যেমন তোমার মানে আর কি চেঞ্জ কিছু হয়নি ভাই, কিছু কিছু প্লেয়ার বাদ পড়ে গেছে, যেমন বিরাট দা নায়কো এখানে, মোহাম্মদ সিরাজ নায়কো, হার্দিক পান্ডিয়া নায়কো। হার্দিকদার রিপ্লেসমেন্ট কয় এখনো টিম অ্যানাউন্স করেনি, মানে অফিসিয়ালি এই খবরটা আসেনি কো, বাট শোনা যাচ্ছে যে হার্দিকদা ফিট নায়কো, এনওসি সে পায়নি কো, দেখা যাক কি হয়। আর বিরাটদার জায়গায় তো এসছে তোমার কি বলো নামটা, ইয়াসএসবি জয়সওয়াল, আর ডিএসপির জায়গায় এসছে প্রসিদ্ধ কৃষ্ণা। যাই হোক, এটা আমাদের ছিল টিমের আপডেট। এরপরে যদি চলে আসি হেড টু হেড রেকর্ডে, তাহলে আফগানিস্তানের সাথে এখনও আমরা 4টে ওডিআই ম্যাচ খেলেছি, টোটাল 4টে ওডিআই ম্যাচ হয়েছে তাদের সাথে, যেখানে ভারত জিতেছে 3টে, আফগানিস্তান জিতেছে 0, আর একটা হয়েছিল টাই। ভাই ঐতিহাসিক টাই হয়েছিল এটা, বুঝলে তো। তাই এটাই মোটামুটি হেড টু হেড রেকর্ড আছে। লাস্ট এদের সাথে ওডিআই ম্যাচ খেলেছিলাম আমরা 2023 সালে, মানে সেই ওডিআই ওয়ার্ল্ড কাপই এদের সাথে লাস্ট খেলেছিলাম, যেটা আমরা 8 উইকেটে জিতে গিয়েছিলাম। আচ্ছা, এরপরে যদি চলে আসি কোন মাঠে হতে চলেছে, তাহলে এই খেলাটা হবে ধর্মশালাতে, যেখানে কদিন শোনা যাচ্ছে বৃষ্টি হচ্ছে ভাই, মানে ফটো তো আসে সামনে যে বৃষ্টি হওয়ার, দেখা যাক কি হয়। তবে চান্স আছে 84% চান্স আছে বৃষ্টি হওয়ার, ঠিক আছে। দুপুর 1:30 থেকে ম্যাচটা চালু হয়ে যাবে, প্রথম ওডিআই। আচ্ছা, এই মাঠে আমরা এখনো অবধি 5টা ওডিআই ম্যাচ খেলেছি, যেখানে আমরা 3টে জিতেছি, 2টো হেরেছি। আর আফগানিস্তান যতটা সম্ভব মনে হয় একটা খেলেছিল বাংলাদেশের বিপক্ষে, সেটা জিতেছিল না হেরেছিল কি জানি ভাই, অতটা মনে নাই কো। এবার যদি চলে আসে টসের দিকে, তাহলে আমার মনে হয় যারা টস জিতবে তাহলে ফার্স্টে তারা বোলিংয়ের দিকে যাবে, বুঝলে তো, কারণ সেখানে ইনিংয়ে হালকা ডিউ আসার চান্স আছে। আর তাছাড়াও বৃষ্টি হয়েছে, মানে খবর পেলাম, মানে হ্যাঁ শিওরই বৃষ্টি হয়েছে ভাই, আর বৃষ্টি হওয়ার চান্সও আছে। তাই যারা টস জিতবে তারা ফার্স্টে বোলিংয়ের দিকেই যাবে। মনে হয় না ম্যাচ ধুয়ে যাবে বলে, সেরকম ধুয়ে যাওয়ার মতন কোনো চান্স তো দেখতে পাচ্ছি না, তবে বলা যায় না ভাই, মানে বৃষ্টি হওয়ার চান্স আছে। এরপরে যদি চলে আসি তোমার মেন আপডেটের দিকে, যে কেমন হতে পারে প্লেইং 11। দেখো, বিরাটদার হার্দিকদার থাকলে তো ভাই প্লেইং 11 অলমোস্ট শর্টেরই থাকতো, যেহেতু তারা নেয় সেই জন্যই হালকা প্লেইং 11 আমরা চেঞ্জ দেখতে পারি। প্রথমেই ওপেনিং আমি দেখছি গিলদার সাথে রোহিতদা, কোনো ডাউটই নাই, রোহিতদা একদম ফুল ফিট ভাই, রোহিতদা খেলছে। গিলদার সাথে রোহিতদার ওপেনিং। 3 নম্বরে একটা মনে হচ্ছে লেফটি থাকতে চলেছে, আর সেটা হচ্ছে ঈশান কিষান। আমাদের ওই কি বলে বোলিং কোচ যে আছে মর্নি মার্কেল, সে বলছিল যে আমরা অনেক কিছুই ট্রাই করতে চলেছি এখানে, তোমার হচ্ছে ঈশান কিষান, কে রাহুল, জয়সওয়াল, এই সিরিজে আমরা 3জনকে এখানে টপ 3-তে আর কি ট্রাই করতে চলেছি। তবে আমার মনে হয় ওখানে জামাইদাকে সাইডই করে, জামাইদা যতটা সম্ভব 5 নম্বরই খেলবে। এখানে জয়সওয়াল এবং তোমার হচ্ছে ঈশান কিষান, এই দুজনেই টেস্ট হতে চলেছে। তা আমার কালকের জন্য মনে হচ্ছে ঈশান কিষান খেলতে চলেছে 3 নম্বরে, 4 নম্বরে আমাদের শ্রেয়াস দা, 5 নম্বরে জামাইদা, 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডির রোলটা অনেক বেড়ে যাবে ভাই, যেহেতু তাকে আমরা ভবিষ্যতের হার্দিকের রিপ্লেসমেন্ট হিসেবে দেখছি, যদিও হার্দিকের রিপ্লেসমেন্ট হওয়া মুখের কথা নয় ভাই, বাট তারপরেও এই যে তাকে বর্তমানে এই যে আমরা 6 নম্বরে খেলাচ্ছি, হার্দিকের জায়গাতেই খেলাচ্ছি, মানে সে হার্দিকের কিছুটা কমতি যাতে পূরণ করতে পারে। তাই নীতিশ কুমার রেড্ডির উপর সকলেরই চোখ থাকবে ভাই, কারণ আমরা তাকে ভবিষ্যতের অলরাউন্ডার হিসেবে দেখছি, দেখতে হবে সে কেমন পারফরমেন্স দেয়। 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 7 নম্বরে ধরো ওয়াসি, 8 নম্বরে হয় হার্ষ দুবে, আর না হলে ভাই এখানে আরেকটা প্রেশার আসতে পারে তোমার কি বলো নামটা, প্রিন্স ইয়াদব। এই দুজনের মধ্যে একজন হবে। চান্স তো আমাকে বেশি হার্ষ দুবেরই লাগছে, এবার বলা যায় না। এই গ্রাউন্ডটাতে সাধারণত পেস বোলাররাই বেশি উইকেট পায়, আবার প্রিন্সকেও ডেবিউ করে দিতে পারে কালকে, দেখা যাক কি হয়। তবে এখানে আমার আপাতত আমি হার্ষকেই ধরে চলছি ভাই, হার্ষ দুবে। তারপর হচ্ছে 9 নম্বর প্রসিদ্ধ কৃষ্ণা, 10 নম্বরে আর্শদীপ এবং 11 নম্বরে কুলদীপ। কিছুটা এরকমই হতে চলেছে আমাদের প্লেইং 11। আরেকবার শুনে নাও, গিলের সাথে রোহিতদা ওপেনিং, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে শ্রেয়াস দা, 5 নম্বরে KL রাহুল, 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 7 নম্বরে ওয়াসি, 8 নম্বরে হার্ষ দুবে, 9 নম্বরে প্রসিদ্ধ, 10 নম্বরে আর্শদীপ এবং 11 নম্বরে কুলদীপ যাদব। এটা এরকমই কিছুটা আমার প্লেইং 11 লাগছে। আর ম্যাচটা মনে হচ্ছে আমরাই জিততে যাবো ভাই,
কারণ আমি উইন প্রেডিক্টর বলছি, হ্যাঁ হেরে গেলে আমায় ধরবে না, হারবো না যদিও ভাই, খুবই খুবই মানে খারাপ দিন হতে হবে, তবে আমরা হারবো, হারার চান্স সেরকম নাই। তবে এটাই বলবো একটা ভালো ম্যাচ দেখিও, এই বলবো আর কি বলবো ভাই, মানে একটা ভালো বেশ এন্টারটেনিং ম্যাচ দেখিও। আর অনেকেই বলছে দাদা ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, সেটা নিয়ে কিছু আপডেট দাও, সেটা নিয়ে কিছু বলো। আসলে ভাই আমি কিছু বুঝি না ফুটবলের, সত্যি বলছি, এটা আমি ঘ্যাম দেখিয়ে বলিনি, মানে কুল হয়ে যে আমি বুঝি না কিছু, এরম নয় ভাই। আমার খারাপ লাগে যে আমি ফুটবল কিছু বুঝি না, মানে আমি গ্রামগঞ্জের ফুটবল বুঝি, ওই ফুটবল আমি অতটা বুঝি না, বুঝলে? তো ওই জন্য আমি তোমাদেরকে আপডেট দিতে পারছি না, তার জন্য তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আস্তে আস্তে আমি এইভাবে আপডেট দিতে থাকবো ভাই। এখন একটু গন্ডগোল হয়ে যাচ্ছে ভাই ফ্যামিলি প্রবলেমের জন্য, বাট একটুখানি ঠিক হয়ে যাক, আমি তারপর একদম রেগুলার সব আপডেট দেবো, ঠিক আছে? তো তাই এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।